আবর্জনার স্তূপ জমে বন্ধ হয়ে গেছে বেশিরভাগ ড্রেনের পানি প্রবাহ। এদিকে ড্রেনের উপরে থাকা স্ল্যাব ভেঙে তৈরি হয়েছে মরণ ফাঁদ, যে কারণে সামান্য বৃষ্টি হলেই শহর জুড়ে সৃষ্টি হয় জলাবদ্ধতা আর প্রচণ্ড দুর্গন্ধ। বর্ষায় এমন চিত্র নিত্যসঙ্গী কুষ্টিয়া পৌরবাসীর। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চরম ঝুঁকি নিয়ে পৌর এলাকার জরাজীর্ণ সড়ক দিয়ে চলছে ছোট বড় যানবাহন। পৌরবাসীর যেন ভোগান্তির শেষ নেই। ২১টি ওয়ার্ড নিয়ে গঠিত কুষ্টিয়া পৌরসভা ৪২.৭৯ বর্গ কিলোমিটার আয়তনের এই পৌরসভায় ২,২১,০০০-এরও বেশি মানুষ বসবাস করে। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS প্রথম শ্রেণীর পৌরসভা হিসেবে সকল নাগরিক সুবিধা পাওয়ার কথা থাকলেও তা জুটছে না পৌরবাসীর ভাগ্যে। রাস্তা অনেক ভাঙাচোরা, বিশেষ করে এই যে আপনার নিশান মোড়ের রাস্তাটা বেশি ভাঙা। পিছনের রাস্তার অবস্থাও খারাপ, আবার সামনেও খারাপ। স্কুটি নিয়ে চলাচল করতে গেলে পানিতে স্কুটিতে ঝামেলা হয়। রাস্তা চলাচল করতে তো অবশ্য কষ্ট হয়, যে রাস্তা ভাঙা, এগুলো তো অবশ্যই কষ্ট হয় মানুষের যাতায়াত, গাড়ি ঘোড়া। এখানে যে রাস্তাঘাটের যে পরিস্থিতি আমি দেখতেছি তাতে মনে হচ্ছে গত ২-৪ বছরে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। এটা আমাদের সংস্কারের দরকার। এখন সবচেয়ে বড় সমস্যা ড্রেনেজ ব্যবস্থা ঠিক করতে হবে। ড্রেনেজ ব্যবস্থা ঠিক না করলে এই সমস্যা দূরীকরণ হবে না। একটু বৃষ্টি হলেই পৌর এলাকার বেশিরভাগ রাস্তাঘাট সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও বসতবাড়িও ডুবে যায়। আর বৃষ্টি থামলেও পানি নামতে সময় লাগে ২ থেকে ৩ দিন, কারণ ড্রেনেজ ব্যবস্থা অকেজো। অনেক অসুবিধা। তারপরে হচ্ছে আমরা যেহেতু স্টুডেন্ট, আসতে অনেক বেশি সমস্যা হয়। কাদার ভিতরে বোরখা টোরখা একদম ভিজে গেছে, গাড়ির উঠলে জ্যামে বসে থাকতে হয়। তো সবকিছু মিলায় প্রচুর ভোগান্তি আমাদের। তো এই রাস্তাটা যদি সংশোধন হয় তাহলে আমাদের জন্য অনেক উপকার হবে। আমাদের বাংলারও সেই রকমই, ও ছবি তুলে লাভ নাই, গাড়িটা তো ভেঙে যাতে পারতর, তিনটে মেয়েও তো খামতি পারতর। ধরেন যে কুষ্টিয়া শহরে এই যে বাইক চালাই, পুরা রাস্তাটাই ভাঙা। কুষ্টিয়া শহরে কোনো জায়গায় একটা রাস্তা ভালো নাই, যেমন ভাঙা তেমন বৃষ্টি পানি বাইকে থাকে। এমন সময় আছে গাড়ির মধ্যে যাত্রী পাড়া দৌড় মারতেছে। এখানে ড্রেন, কাদা, তারপরে কোনো প্রপার ফুটপাথ নাই। এই অটোওয়ালাদের সাথে লড়াই করে এর ভিতর দিয়ে আমাদের আসা লাগে। তো একটা মারাত্মক দুর্ভোগ আমাদের। পৌরবাসীর দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন পৌর নাগরিক অধিকার পরিষদের নেতারা। আমরা কুষ্টিয়া পৌর নাগরিক অধিকার পরিষদের পক্ষ থেকে বেশ কিছুদিন ধরেই নাগরিকদের সমস্যা সমাধান কল্পে এবং নাগরিকদের অধিকার নিয়ে কথা বলে আসছি, কিন্তু আমরা দুঃখজনকভাবে লক্ষ্য করছি প্রত্যেকটা বছর, স্পেশালি এই যে বর্ষার সিজনটাতে, যে কুষ্টিয়া পৌরসভার যে রাস্তাঘাট এবং ড্রেনের যে একটা বেহাল দশা, এমন কোনো রাস্তা নাই যে ভাঙা এবং ড্রেনের যে বাজে অবস্থা। একটু বর্ষণ হলে পরেই ধরেন যে ওভারফ্লো হয়ে একদম রাস্তাঘাট, বিশেষ করে আপনার ওই হাসপাতালের ওইখানে এবং আপনার র্যাব গলির যে রাস্তাটা, এই দুইটা রাস্তার অবস্থা খুবই খারাপ। তা আমরা দীর্ঘদিন ধরে এটা কথা বলে আসছি, বাট কোনো সমস্যার সমাধান করছে না। বা নতুন করে যে ড্রেন নির্মাণ করা হচ্ছে সেইগুলোর ডেপথ গভীরতা অনেক কম থাকছে, যার ফলশ্রুতিতে একটু বৃষ্টি হলে আপনার ওভারফ্লো হয়ে রাস্তাঘাট প্লাবিত হয়ে যাচ্ছে। তা আমরা আবার নতুন করে ধরেন যে ৯টা ওয়ার্ড এক্সটেনশন হয়েছে, সেই সমস্ত এলাকায় তো কিন্তু কোনো ড্রেন বা রাস্তাঘাটের কোনো ডেভেলপমেন্ট নেই, উন্নয়ন কোনো কিছু নাই। এই রাস্তাঘাটগুলো উন্নয়নের এবং ড্রেনগুলো উন্নয়নের আমরা ব্যবস্থা নিয়েছি। আপনারা দেখেন যে এই ড্রেনটা, এই যে এটা র্যাব গলির ড্রেন, এখানে আসলে কোনো ড্রেনই নাই, একদম কাঁচা ড্রেন। এটা তার রাস্তাঘাট এখন খানাখন্দ সব ভরা। তো এটা আসলে আমরা উদ্যোগ নিয়েছি এবং ইতিমধ্যে আপনারা জেনে খুশি হবেন যে এটা টেন্ডারও হয়েছে। এখন এই বৃষ্টি বাদলার সময়, এই জন্য হয়তো কন্ট্রাক্টর কাজ করছে না। আমি ইতিমধ্যে আমাদের যে পৌর প্রশাসক, তার সাথে কথা বলেছি। আমি এখনো যাচ্ছি ডিসি অফিসে, এখনো কথা হবে। তো এটা যাতে দ্রুত কাজ শুরু হয় এবং জনগণ যাতে এই জনদুর্ভোগ থেকে মুক্তি পায়, সেই ব্যবস্থা খুব দ্রুত হবে ইনশাল্লাহ। রাইট, এটা আসলে আপনারা যেটা জানেন, আমরা কুষ্টিয়াবাসী জানি যে NS রোড এবং আমাদের এই হাইওয়ে ছাড়া সবগুলো রাস্তার অবস্থা খুব খারাপ। আমাদের কলেজ রোড বলেন, এটা তো দেখলেনই, এবং আশেপাশে অন্যান্য যে রাস্তাঘাট আছে, হাউজিং এর মধ্যে বেশ কিছু রাস্তা আছে, সবগুলো রাস্তা খারাপ। তো আমরা বেশ কয়েকটা রাস্তার, এই রাস্তা সহ বেশ কয়েকটা রাস্তা টেন্ডার হয়েছে এবং কাজগুলো যাতে দ্রুত শুরু হয় সেই ব্যবস্থা আমরা করছি। আমরা খোঁজখবর নিচ্ছি, খোঁজখবর রাখতেছি, আপনারা রেজাল্ট দেখতে পাবেন ইনশাআল্লাহ। পৌর কর্তৃপক্ষ বলছেন, ড্রেনেজ ব্যবস্থা সংস্কার সহ নতুন ড্রেন ও রাস্তা নির্মাণের উদ্যোগ নিয়েছেন তারা। দ্রুতই শুরু হবে প্রকল্পের কাজ। কুষ্টিয়া পৌরবাসী হিসেবে আপনারা অবহিত আছেন যে দীর্ঘ বছর ধরে আপনি যে কথাগুলো বলছেন, আমাদের ১ থেকে ১২ নম্বর ওয়ার্ড, যেগুলো পুরনো পৌরসভার ভিতরে ছিল, ১৩ থেকে ২১ নতুন হিসেবে নেওয়া হয়েছে। এগুলোর অধিকাংশই এখনো ড্রেনেজ সিস্টেমের ভিতরে আসেনি।
বিদ্যমান যেগুলো আছে, আপনি যে সমস্যা বলছেন কিছু সমস্যা বিদ্যমান রয়েছে এবং এই সমস্যাগুলো প্রতিনিয়তই আমরা চেষ্টা করছি সলভ করার জন্য। এর সাথে সাথে পৌরসভার আর্থিক সক্ষমতার ব্যাপার জড়িত থাকে। ইতোপূর্বে যে ড্রেনগুলো করা হয়েছে অধিকাংশ ড্রেনের উপরেই কোনো স্ল্যাব নির্মাণ করা হয়নি, শুধু ড্রেনটাই নির্মাণ করা হয়েছে রাস্তার পাশে। এই ড্রেনগুলো নোংরা থাকে, সামগ্রিকভাবে সকলের সমন্বয়ের দরকার। তবে এখন থেকে আমরা যেটা চেষ্টা করছি যে আমরা বর্তমানে যে সকল প্রকল্পগুলো নেওয়া হচ্ছে সবগুলো প্রকল্পই আমরা চেষ্টা করছি রোড এবং ড্রেন একসাথে স্ল্যাব সহ, যাতে পরবর্তীতে এখন যে আমরা যে ঝামেলাটা ভোগ করছি দীর্ঘদিনের ঝামেলাটা, এই ঝামেলাটা যেন আমাদের না থাকে, সমস্যাটা আমরা উত্তরণ করতে পারি। শুধু আশ্বাস নয়, পৌরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে অতি দ্রুত কার্যকরী পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সবার।